আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। প্রিয় দর্শক, চাটমোহরে বেড়েছে ছিচকে চোরের উপদ্রব। পাবনার চাটমোহরে ছিচকে চোরের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অলিগলি, বাজার এলাকা ও আবাসিক মহল্লাগুলোতে এ ধরনের ছোটখাটো চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সম্প্রতি চাটমোহরে ছিচকে চোরের উপদ্রব বেড়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে বিলচলন ইউনিয়নে মাদকাসক্ত এক চোর গোডাউন থেকে কার্টুন চুরি করে। আজ বুধবার 19 ফেব্রুয়ারি চাটমোহরের নতুন বাজার হাট থাকায় কুমারগড়া এলাকা থেকে ছাগল চুরি করে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক ব্যক্তি। জানা গেছে, চোরেরা ছাগল সহ বিভিন্ন ছোটখাটো চুরি সংঘটিত করছে। তাদের বেশিরভাগই মাদকাসক্ত বলে জানা গেছে। এতে সাধারণ মানুষের বাড়ছে উদ্যোগ। প্রথম থেকে আমি বাজার থেকে আসছি, আসার পরে আমি ব্যাগটা নামাইছি। আমার ছোট ভাই হাসান, উনি আবার ওই চেয়ারম্যানের বাড়ি করে গাড়ি ঠেকাইছে, বুরাক ঠেকাইছে। ঠেকানোর পরে ফোন হাতে নিয়ে হেট করতেছে। সেখন তো ওর সন্দেহ হয়েছে, দেখে রে হেট করতেছে, ছাগল তোর বুড়াকে নাই। ও আস্তে করে এসে বুড়াকে ছাগল তুলিছে। তোলার পরে বুড়াক টান দিলে চলে আসতেছে। ও ছাগল ওই হাসান পিছনে পিছনে আসতেছে। আসার পরে হাসান ওই ঠেকাইছে, এই ধর 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 ধর, ছাগল চুরি করে নিয়ে গেল। আমি তাড়াতাড়ি করে বাড়াইছি, বাড়াই একসাথে এসে খাড়া হইলাম। খাড়া হওয়ার পরে ও আবার ছাগল নিয়ে নামলো। নামার পর জিজ্ঞাসা ভাই বাড়ি কোন জায়গাটায়? ও কয় থানার পিছনে বাড়ি। থানার পিছনে পাড়ার নাম কি? বা থানার পিছনে বাড়ি। আরে পাড়াটার নাম কি? বা থানা গড়ে বাড়ি। সেখান থেকে গেলাম হল্লায়। সেখানে আস্তে করে বোরা গাড়ি আগে গেল, আগে মারলো দৌড় মারে এই গলে ঢুকলো। আমি আবার এই মুড়িয়ে, ও আবার ওই মুড়ি গেল, আমি আবার ওই মুড়িয়ে যায় নাবিতে পানি কেদ। এই দেন কি কেবল কেদ নাবে পাড়া উপার চলে গেছে। চলে যাওয়ার পর আমি বলতে যে চোর গেল, বরকি চোর উপার যাও বাঁধি ফেলাইছে, অলরেডি বাঁধি ফেলাইছে। আমি ওখান থেকে সারা ছুরি নিয়ে আবার এই জায়গায় আনলাম যে তুই এইগুলো করলু কে, তাহলে আমাকে না জেল করলু কে, তুই আমাকে বদন খেলালু কে। পুলিশ জানিয়েছে, ছিচকে চোরের দল সাধারণত সুযোগ বুঝে কাজ করে এবং সংঘবদ্ধ চক্র হিসেবে সক্রিয় থাকে। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নিলে এই সমস্যা কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ। 14,300 টাকা প্রশাসনের হাতে, এমন আপনারা মিডিয়া আইছেন, হাতে ওকে তুলে দেব। তুলে দেওয়ার পর এনেকে যেন চালান করে দেয়। ওই টাকা যেন থানার থেকে নিয়ে যেন ওকে ছাড়িয়ে যাতে না দেয়, ওকে যেন চালান করে দেয়।